গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 11ই মে। জানলাটা খুলেই সকালবেলা এরকম প্রকৃতিকে উপভোগ করতে কার না ভালো লাগে বলো বন্ধু। আর সঙ্গে যদি রোদ ঝলমল করে, হ্যাঁ আকাশটা আজকে বেশ পরিষ্কার। মুখ ভার করলে ভালো লাগে না দেখতে ঠিকই, কিন্তু বেশ বৃষ্টি আসলে তখন কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, বৃষ্টি বৃষ্টি তো হচ্ছেই, আর আজকে আবার উঠেছে কিন্তু দেখো একটু রোদ ঝলমলি। রোদ ঝলমল উঠলে কিন্তু বেশ মনটাও আবার ফুরফুরে হয়ে যায়, যে না আজকে বেশ কাজের এনার্জি এন্থ্রু নিয়ে কাজ করব। চলো, ভাত নেবে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেবো। তো চলো ঝটপট করে নিই কাজগুলো, তারপর আসছি তোমাদের সামনে। টাকপাক টাকপাক করে ধোকা ফুটছে, ধোকার ডালনা। তো আজকের হচ্ছে ধোকার ডালনা, আজকে নিরামিষ, বুঝলে তো বন্ধুরা। কারণ আমি আজকে শীতলা মায়ের উপোস করেছি, সেই জন্য তো নিরামিষ খেতেই হবে। তো এই হলো আমার ধোকার ডালনার ফাইনাল লুক। চলো নামিয়ে নিই। এই ফুটছে আম আর টমেটোর আজকে চাটনি। একটু মাখা মাখা করে আজকে জেলি জেলি টাইপ করবো। বেশ করে মিষ্টি দিয়েছি, মিষ্টি নয় শিরা, শিরা রসগোল্লার শিরা ছিল, সেইটা দিয়ে বেশ করে ফুটোচ্ছি এখন। চলো, আম আর টমেটোর মাখা মাখা জেলি চাটনি হবে। রংটা দেখেছো? রংটা হচ্ছে একদম সেই কালার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীতা রাজগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভাবতে কোথায় চললাম, আজকে শীতলা মায়ের পুজো, তো আমি যাচ্ছি মন্দিরে শীতলা পুজো দিতে। আর ওই দেখো বৃষ্টি টিপটিপ করে পড়ছে, মেঘ ডাকছে। তো চলো সেই জন্য তাড়াতাড়ি দেরি করি। সকাল থেকে ব্লগটা অনেকক্ষণই শুরু করেছি, কিন্তু একটু একটু দেখা করছিলাম, আর মুখটা দেখায়নি। তো মুখটা দেখালামই। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:45 বাজে, তো সেই জন্য গুড আফটারনুন বললাম। তো চলো পরে দেখা হবে, মন্দিরে যাই, ঠিক আছে। আকাশে দেখেছো, আকাশ ডাকছে। তো চলো বেরিয়ে পড়েছি। ওদিকে মন্ত্র উচ্চারণ হচ্ছে, শুনতে পাচ্ছি, অঞ্জলি আনন্দ। চণ্ড বনবাসিনী রক্ষমা সর্বত্র দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। নম এতানি সচন্দন পুষ্পত্রাঞ্জলি। নম ঘণ্টাকর্ণ সহিত শীতকালী। নম ভূত প্রেত পিশাচব্য রাক্ষসব্য মহেশ্বরী দেবতাব্য মহিমেশ্বরী রক্ষমের সদা। নম এতানি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এরম অবিরাম ধারায় সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। আমি যখন পুজো দিতে গেছিলাম তখনই মুষলধারে বৃষ্টি এসেছিল। তারপরে একটু একটু ধরতে দৌড়ে দৌড়ে বাড়ি এসেছিলাম। তারপরে তো খেয়ে দিয়ে লম্বা ট্রেনে ঘুম দিয়ে উঠলাম। উঠেও দেখছি এখনো এরম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল একদম। আর সঙ্গে ঘুম থেকে উঠতেই নিয়ে এনে দিল এইরকম এক কাপ গরম গরম চা।
আর সঙ্গে বিস্কুটের ডাব্বা। তো চলো আজকে সন্ধ্যেটা দারুণ কাটাই একটু নিজের মতো করে। তো চলো চাটা খেয়ে নিই, পরে আসছি আবার। 12ই মে মাদার্স ডে। তো আমার মেয়ের হাতের সালাড আর সঙ্গে হা 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 চিকেন ধনিয়া চিকেন, ধনে পাতা দিয়ে মেয়ে করেছে রান্না মার জন্য। এটুকুই তো পাওয়া না বলো। তো চলো এখনের মতো টাটা খেয়ে নিই। আর এদিকে মেয়ের কাণ্ড দেখো বন্ধুরা, মেয়ে খুঁজে বেড়াচ্ছে মাকে কি করে আজকে একটু খুশি করা যায়, সারপ্রাইজ করা যায়। তো যেমনি কথা তেমনি কাজ, ব্যাস মেয়ে তো নিয়ে চলে এলো খুঁজে। এই দেখো ব্যাস কেক, মাদার্স ডে না বলে কথা আজকে, তো সেই জন্য অর্ডার করে দিল। আর সঙ্গে সঙ্গেও ডেলিভারি বয় নিয়ে চলে এলো খাবার। এই দেখো কি এনেছে, হাসতে হাসতে উঠছে আমার মেয়ে, বলছে দেখো দেখো মা কি এনেছি, টিং টি টিং। আজকে মায়ের জন্য এই সামান্য আয়োজন, এই যে কেক এনেছি আমি একটা। মা কিছু বলবে? নিজেই জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। ভীষণ খুশি, ভীষণ আনন্দ, এইটুকুই তো পাওয়া না। এই যে ছেলে মেয়ের কাছ থেকে এইটার পাওয়ার, এই আনন্দের কোনো ভাগ নেই, আর কিছু বলার নেই। ভীষণ খুশি, তাই নিজে নিজেই কাজ করছে। চলো, হ্যাপি মাদার্স ডে! টিং 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 টিং। হ্যাপি মাদার্স ডে! থ্যাংক ইউ। চলো কেক আগে ফু দাও মোমবাতিতে। ভীষণ খুশি আমি। চালাচ্ছি। বাবাকে খাও। আমার বাবা হ্যাপি বার্থডে করছে। না আগে আমার মেয়ে। না না আগে বাবা। আগে মেয়ে। ব্যাস দুজনে একসঙ্গে। দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি। নিজেই খেয়ে নিচ্ছি আনন্দের চোটে। ওই কেকটা দারুণ। আসো দাসগুপ্ত বাবু। এরকম শুরু করছে, বলে অ্যাসিড হবে। কি দারুণ টেস্টি, দারুণ খেতে, টেস্টি টেস্টি। মিও আমরে খুব ভালো একটা কাজ করেছে এই মাদার্স ডেতে। খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ মিও আমরে এত ভালো কেক বানানোর জন্য ফর দিস লাভলি ওকেশন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ঠিক এখন বলা যায় না, কারণ এখন ঘড়ির কাঁটায় 9:20। তো যাই হোক, আজ হলো 12ই মে, মাদার্স ডে আজকে। তো যাই হোক, তো আজকে আমি সত্যি ভীষণ খুশি যে আমি মা হিসেবে আমি সার্থক। আমার যে নারী ছেঁড়া আমার মেয়ে, আমার যে সন্তান, তাকে আজকে যে আমি বড় করেছি, আমি আজকে তাকে যে মানে কি বলবো মানুষ করেছি, মানুষের মতো যেটুকু মানুষ করেছি, আর সেটাই আমার মেয়ে আজকে আমাকে রিটার্ন গিফট দিচ্ছে। এই রিটার্ন গিফটটা পাওয়ার পরই না সত্যি কথা মনটা অনেক 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 বড় হয়ে গেল, অনেক ভালো হয়ে গেছে। কারণ কি আমি তখন বুঝতে পারছি যে হ্যাঁ আমি মা হিসেবে সার্থক। কারণ দেখো বন্ধুরা, মা মানে জন্ম দিলেই যে মা হওয়া যায় এটা কিন্তু আমি মানি না। কারণ জন্ম দিলাম, বড় করলাম, খাওয়ালাম, পড়ালাম, বিয়ে দিয়ে দিলাম, এটা কি? জন্ম দিয়েছি ঠিক আছে, ওইটুকু মানে ঠিক, তো কি বলবো, ওটা করতে হবে সেই কর্তব্যের মধ্যে। হ্যাঁ আমাদের অবশ্যই মা হিসেবে কর্তব্য আছে, যেটুকু দরকার সেটুকু সব কিছুই করতে হবে, এটা তো সবার আগে। কিন্তু তার থেকেও হচ্ছে ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে যে একটা সব কিছু দিয়ে যে আগলে রাখা, ভালো সময়ও যেমন তোমার কাছে আমি বন্ধুর মতো থাকবো, আবার খারাপ সময় তোমাকে আমি এই বুকে আগলে নেব।
তবেই না মা, না মা কাকে বলে? নারী ছেঁড়া টান বলে কেন? এই জন্যই তো বলে যে সুখে দুঃখে সব সময় রাগ অভিমান সব কিছু মিলিয়ে মিশিয়ে যখন মার কাছে সেইটা আবদারটা মেটানো যায় তবেই সে হচ্ছে মা। আর আমি বলবো আজকে হ্যাঁ আমি সেই সার্থক মা, কারণ আমার মেয়ে আজকে সেই রিটার্ন গিফটটা দিচ্ছে যখন, তার মানে সে সেই জায়গাটা পেয়েছে বলেই আজকে দিচ্ছে, তাই না? এটাও একটা অর্জন করে নিতে হয় মা হিসেবে, আমি বলবো। তো চলো যাই হোক, অনেক জ্ঞান ঠ্যান দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা ভাবছো যে কালকে ভিডিওটা শুরু করেছিলাম, কালকে শনিবার ছিল, কালকে ছিল হচ্ছে আমাদের শীতলা মায়ের পুজো, শীতলা মায়ের উপোস করেছিলাম। যাই হোক, পুজো টুজো দিয়ে তো সকাল থেকেই, তারপরে তো প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে ভিজে ভিজেই পুজো দিয়ে বাড়ি এসে খেয়ে দিয়ে লম্বা ঘুম দিয়ে উঠেও দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, তো মেয়ের হাতে চা খেয়েছি সেটাও দেখে নিয়েছো। তারপরে না বন্ধুরা এত ল্যাদ লাগলো, মানে আলসি আলসি আছে, শরীরটাও ভালো লাগছে না, যে বৃষ্টিতে ভিজেছি, খুব ব্যথা করছিল গা হাত পাও। তো যাই হোক, মা মেয়েতে দুজনে আলসি করে করেই এই মোবাইল ঘেটে তারপরে সিনেমা টিনেমা এইসব দেখে দেখে কাটিয়ে দিয়েছি, বুঝলে তো। তো যাই হোক, এইসব করে ঠোরে তো আর ভিডিওটা এন্ডই করিনি। তো ভাবলাম এই মা ভিডিওটা মাত্র এডিট করতে গিয়ে আজকে সকালবেলা দেখছি 4 মিনিটের ভিডিও, কি ভিডিও দেবো তোমাদের? ওই 4 মিনিটের ভিডিও দেখে জানি তো তোমাদের মন পড়বে না। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে যখন এত ভালো একটা দিন মাদার্স ডে, তো চলো দুটো দিন একসঙ্গে করে ভিডিওটা দিই। তো তাই জন্য ভিডিওটা তারপরে থেকে দুপুরবেলা থেকে কন্টিনিউ করেছি। তো যাই হোক, ওই জন্য সকালের কিছু সেরকম তোলা আর হয়নি। তো এইবার এই হলো মাদার্স ডের গল্প, তোমরা এতক্ষণে দেখলে। আরেকটাও ভালো গল্প আছে, তো চলো সঙ্গে থাকো। সেটা হচ্ছে আবার একটা মজা আছে। তো চলো, এখন না, পরে আসছি 2 মিনিট পর। টাটা এখনের মতো। হে হে বন্ধুরা, দেখো আমি কিন্তু আবার ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি। আর এবার কিন্তু দেখতে পেয়েছো, ছোট ব্যাগ নয়, বড় ব্যাগ। তো যাচ্ছি কিন্তু অনেক দিনের জন্য, অনেক অনেক দিন। তো সেই জন্য তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো আমি কোথায় যাচ্ছি। গেস করো, গেস করো, গেস করে তাও চটপট কমেন্ট করো। আমি গরমের জায়গায় ঘুরতে যাচ্ছি না ঠান্ডার জায়গায়, পাহাড়ে না সমুদ্রে না সমতলে, কোথায়? বলতে থাকো, বলতে থাকো। আর আমি চটপট করে ব্যাগগুলো গোছাতে থাকি। আসলে কি বলো তো বন্ধুরা, ঘোরাটা আমার পেশা হলো, আমার কিন্তু একটা নেশাও বলতে পারো, তাই এত মজা করে ঘুরি আমি। তো বন্ধুরা, এই যে ব্যাগ গোছানো কমপ্লিট, এতক্ষণে দেখেই নিয়েছো আর বুঝতেই পেরে গেছো যে হ্যাঁ, তুলল ঝোলা চলল ভোলা। তো হ্যাঁ, আবার ঘুরু ঘুরু চললাম। এবার বড় ব্যাগ, কোথায় যাচ্ছি গেস করো, গেস করো। প্রত্যেকবার ছোট ব্যাগ গোছাই, এবার বড় ব্যাগ। তো গেস করো কোথায় যাচ্ছি, কমেন্ট করতে থাকো। আর যারা যারা নতুন আছো তারা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো এখনের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, টাটা।